হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এটা সকালবেলার ভিডিও, আর আমি এদিকে ঘর বিছানা গোছাতে গোছাতে এদিকে তরকারি চাপিয়েছি। তরকারিটা হবে, দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো আমার আজকে সারাদিনের ভিডিও ঠিক মতো করে করাই হয়নি, দিয়ে সারাদিন আর ভিডিও তুলতে যা তুলেছিলাম দেখছি ভিডিওটা একটা ফোনে প্রবলেম এসেছিলো, তো সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, ভুল করে ফেলেছি। তো এইটুকু সন্ধ্যাবেলার ভিডিও আমি করেছি। তো এখন আমি আর ছেলে মিলে সন্ধে দিচ্ছি, তারপর ছেলেকে একটু ড্রাগন কেটে দেবো, তারপরে একটু ছেলেকে পড়াশুনো করাবো। তো আজকের ভিডিওটা খুব শর্ট করে তোলা হয়েছে, মিনি হয়ে গেছে এক কথায় বলতে পারো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর সত্যি কথায় মন মেজাজ শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না। তো সেই রকমই সব কিছুই যে কোনোই একটা কাজ করি না কেন, ভালোবাসা না থাকলে সে কাজটা ভালো হয় না। তো শরীর এই কয়েকদিন থেকে এতটাই খারাপ যে মন দিয়ে ভালো করে কাজও করতে পারছি না। আর ছেলে বললো, মা আমি সন্ধে প্রদীপটাকে আমি দেখাবো। তো ছেলে দেখাচ্ছে, দেখো, আর আমি ভিডিও করছি। আর তো তার কারণেই আজকে ভিডিওটা এরকম শর্ট হয়ে গেছে। তো আমার ভালো করে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দিলাম, কারণ এইভাবে যদি আমি দিনের পর দিন ভিডিও দিতে না পারি বা দিতে না থাকি তো আমার ইউটিউব চ্যানেলটা এমনিতেই গ্রো করে না, তো আরও করবে না। সে যদি কোনো দিন গ্রো করে সেই আশায় আমি টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদিও বা প্রতিদিন দিতে পারি না, দুদিন পর দিই। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ। আর অনেকেই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে, যারা তোমরা কমেন্ট করো তাদেরকে খুব ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো ছেলেকে দেখো এখন ড্রাগন কেটে দিচ্ছি, ও একটু খাবে, খেয়ে ওকে একটু পড়াতে বসবো। আর ছেলেরও শরীরটা ভালো না, আমারও শরীর ভালো না। এই কয়দিন থেকে মা বেটুর একসঙ্গে জ্বর, তো টানা হয়ে গেল 8-9 দিন স্কুল ছুটি হয়ে গেল, যেতে পারিনি। তো আজকে একটুখানি শরীরটা ঠিক লাগছে, জ্বরটা নেই। তো ভাবছি যে কাল থেকে ওকে স্কুল পাঠাবো, দেখি। তো আমি এখন এই ড্রাগনটা কাটছি। আর ড্রাগন আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো আমাদের ওদিকে ড্রাগন খুব সুন্দর খেতে, টেস্টি। আর এই ড্রাগনটা কোনো টেস্ট নেই, তারপরেও ছেলেকে দিচ্ছি কারণ ও খেতে ভালোবাসে। তো এদিকে দেখো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এখন ওকে একটু পড়াতে বসেছি। ও একটু অঙ্ক করবে, অঙ্ক করার পর তারপর আবার রাত্রেবেলা আমি আবার কাজ করব। তো আমার রাতে যদি আমি সবটা দেখাই দিয়ে আবার এডিট করার টাইম পেতাম না। তারপরে আমি সন্ধেবেলা যেটুকু পারলাম সেটুকু তুললাম, দিয়ে তারপরে আমি এডিট করব, সে কারণেই। আর রাতের খাওয়া দাওয়া কাজকর্মগুলো আর তোলা হয়নি, তুলে আর সেগুলোকে এডিট করার টাইম পাবো না, তার কারণেই সেগুলো আর তুলিনি। তো আজকে ভিডিওটা খুব শর্ট হয়ে গেছে। তো আমার ফোনটাও অনেকগুলো ভিডিও অনেকগুলো ভিডিও হয়ে গেছে বলে এত বেশি র্যাম আর নেই। তো সে কারণে বেশি র্যাম নেই বলে সে কারণে ভিডিও আমি বেশি করে রাখতে পারি না। সব কিছু ডিলিট করতে হবে, তারপরে ভিডিও আবার তুলতে হবে। সে কারণেই এইরকম করে আমি করতে গেছিলাম, দিয়ে ভিডিও বেশি হয়ে গেছিলো। তো তার কারণেই আমাকে কিছু ভিডিও ডিলিট করতে হয়েছিল। আর ডিলিট করতে গিয়ে আজকের ভিডিওগুলোই ডিলিট হয়ে গেছে। তো সে কারণেই আরও আমার ভিডিওগুলো যা তুলেছিলাম সব শেষ হয়ে গেছে। তো আবার নতুন করে আমাকে সকালের কিছু ক্লিপ ছিল আর এই সন্ধ্যাবেলার কিছু ক্লিপগুলো তুলে আমি আজকে ভিডিওটাকে তৈরি করলাম। যদিও বা খুব শর্ট হয়ে গেছে, তবে এই এখনকার দিনে কেউ বড় ভিডিও দেখতেই চায় না, তো শর্টগুলোই ভালো। তো শর্ট করেই তুলে দিয়েছি। তো ছেলে দেখো পড়তে বসে ওর পেছনে খুব বকতে হয়, একটা জিনিস করাতে গিয়ে 1000বার বকতে হয়। আর ওর কয়েকদিন পর পরীক্ষা, আর এই কয়েকদিন একদমই টানা পড়াশুনো করতে পারিনি, এত শরীর খারাপ ছিল। তো এখন আজকে যেহেতু জ্বরটা আর আসেনি, তার কারণেই ভাবলাম যে আজকে একটু ভালো করে পড়াই, কারণ আর 10টা দিন বাকি আছে পরীক্ষার জন্য। তো সে কারণেই ওকে নিয়ে একটু পড়াতে বসেছি। আর খালি দুষ্টুমি করে, একটা বাচ্চা পড়াতে গিয়েও নিজেরও অনেকটাই খাটনি করতে হয়, চিৎকার করতে হয়, বকতে হয়। সব থেকে একটা বাচ্চা পড়াতে বিশাল ধৈর্য লাগে। পড়াতে বলো, একটা বাচ্চা মানুষ করতেও মা হিসেবে প্রচুর ধৈর্য লাগে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।